ফাইনালি আজকের ভিডিওতে MTSL ক্যাম 7.3 ভার্সনের আরও একটি মোস্ট পাওয়ারফুল জিক্যাম ক্যামেরা নিয়ে চলে আসলাম। আর এই জিক্যামটা ব্যবহার করে LMC 8.4 এর মতোই ফটোগ্রাফি করতে পারবেন। আবার LMC 8.4 এর যে কনফিগ ফাইলগুলো ইউজ করে ছবি ক্যাপচার করা হয় সেই কনফিগ ফাইলগুলো এই MTSL জিক্যামে আপনারা সেট আপ করে চমৎকার লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন। সো গাইস, যারা মোবাইল ফটোগ্রাফিতে সেরা এক্সপিরিয়েন্স খুঁজেন বা মোবাইল দিয়ে পোর্ট্রেট মোডে DSLR এর মতো ছবি ক্যাপচার করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই পারফেক্ট। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক করবেন, না চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনের শুরুতে। আপনি যে কাজটা করবেন, চলে যাবেন আপনার ফোনে থাকা যে কোনো একটা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি চলে যাবো সরাসরি গুগলে চলে আসার পর জাস্ট এখান থেকে যে সার্চ বার অপশনটা আছে সার্চ বারে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করার পর এখানে লিখে দিবে হলো জিক্যাম পড। লিখে জিক্যাম পড দেখতে পাচ্ছেন, এখানে আমার অলরেডি সার্চ করা আছে। জাস্ট এই জিক্যাম পড লিখে আপনি সার্চ করে দেবেন। জিক্যাম পড লিখে সার্চ করে দিলে প্রথমে অফিসিয়াল একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, জিক্যাম পডের গুগল ক্যামেরার জিক্যাম ভার্সন। জাস্ট এই প্রথম ওয়েবসাইটের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস শো করবে, দেখতে পাচ্ছেন জিক্যাম হাবের অফিসিয়াল একটা ওয়েবসাইটের ভিতরে আপনাকে নিয়ে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করলে পপুলার মডেলসের নিচে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু জিক্যাম ক্যামেরার নাম এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। পপুলার মডেলসের নিচে দেখতে পাচ্ছেন এখানে এলএমসি থেকে শুরু করে MTSL ক্যাম, বিকাকা, BSG সব ধরনের ক্যামেরা অ্যাপগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু জিক্যাম ক্যামেরা শো করেছে। আপনি এখান থেকে জাস্ট MTSL ক্যাম যেটা আছে এই লেখাটার উপর আপনি প্রেস করে দিবেন। এর উপর প্রেস করে দিলে এই ক্যামেরাটা যতগুলো ভার্সন আছে সবগুলো শো করবে। আর এখান থেকে একটা অ্যাড আসতে পারে, অ্যাডটাকে আপনি এখান থেকে উপরের দিকে ক্রস করে দেবেন। অ্যাডটাকে ক্রস করে দিলে ফাইনালি যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কিন্তু জিক্যাম ক্যামেরার ভার্সন শো করেছে এই MTSL ক্যামের। তো এখন ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে সর্বপ্রথম যে ভার্সনটা আছে MTSL ক্যাম, জাস্ট এই ভার্সনের উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে নতুন একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড করার অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো উপরের দিকে যে ভার্সনটা আছে দেখতে পাচ্ছেন এপিকে ভার্সন MTSL ক্যাম V7.3 MI11 5G NE APK। জাস্ট এই ভার্সনটার উপরে যখন আপনি ক্লিক করে দিবেন সাথে সাথে কিন্তু আপনার ফোনে ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হতে শুরু করবে। এখান থেকে ডাউনলোড এনিওয়ে নামে একটা বাটন আপনারা দেখতে পাবেন, এটা কিন্তু আপনাদের সামনে চলে আসতে পারে, আর না আসলে অটোমেটিক কিন্তু উপরের দিকে এখানে ডাউনলোড হতে শুরু করবে। তো আমার যেহেতু চলে আসছে আমি এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু ফাইলটা ডাউনলোড হতে শুরু করেছে। আমি যদি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু প্রায় ডাউনলোড কিন্তু শেষের পথে হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু MTSL ক্যাম জিক্যাম V7.3 ভার্সন জিক্যামের ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা মোবাইলে ইনস্টল করব। ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইল যেটা আছে এই ফাইলটার উপর আপনি একবার ক্লিক করে দিবেন। ফাইলটার উপর ক্লিক করে দিলে ক্যামেরা অ্যাপটা শো করবে, দেখতে পাচ্ছেন এখানে MTSL কিন্তু শো করেছে এবং নিচের দিকে ইনস্টল অ্যান্ড ক্যান্সেল অপশন পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা কিন্তু খুবই স্মুথলি কিন্তু সাপোর্ট নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওপেন অপশন চলে আসলো। তো এখন আমরা যে কাজটা করবো, সরাসরি এখান থেকে চাইলে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেবো, আর যদি না দেই তাহলে এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো আমি এখান থেকে ক্যামেরা অ্যাপটা ওপেন করে দিলাম, দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে গেছে। জাস্ট এখান থেকে প্রথমে পারমিশনগুলো দিয়ে নেবেন। তো পারমিশনগুলো দিলে কিন্তু ক্যামেরা অ্যাপটা জাস্ট খুব স্মুথলি আপনাদের ফোনে ওপেন হয়ে যাবে। তো ক্যামেরা অ্যাপটা ওপেন হওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে, ক্যামেরার ভিতর কনফিগ ফাইলটা সেট আপ করতে হবে। তো আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে LMC ক্যামেরাতে যে কনফিগ ফাইলগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু আপনি এটাতেই ব্যবহার করতে পারবেন। তো সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে সেটিংস, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে মোরস একটা সেটিংস অপশন পেয়ে যাবেন, মোর সেটিংস। জাস্ট এই মোর সেটিংসে আপনি ক্লিক করে দেবেন। তো মোর সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে কনফিগ ফাইল নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। একদম নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন কনফিগ সেভ নামে একটা অপশন আছে। জাস্ট এই কনফিগ সেভে ক্লিক করার আগে আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে কনফিগ সেটিংস 8.3। তো আপনি যখন এখানে MTSL 8.3 লিখে একটা ফাইল সেভ করবেন সাথে সাথে আপনার ফোনে কিন্তু এই ফাইলটা সেভ হয়ে যাবে কনফিগ সেটিংস 8.3। তো এখন আমি এখান থেকে যে কাজটা করবো, জাস্ট এইখান থেকে কনফিগ সেভে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে MTSL 8.3 নামে একটা ফাইল সেভ করে নেব। তো আমি এখান থেকে MTSL 8.3 লিখে জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর অটোমেটিক আপনাদের ফাইল ম্যানেজারে কিন্তু একটা ফাইল সেভ হয়ে যাবে কনফিগ সেটিংস 8.3। তো এখন আমি আপনাদের সরাসরি ফাইল ম্যানেজারে গিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখান থেকে ফোন স্টোরেজে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সর্বপ্রথম ওই ফাইলটা কিন্তু শো করেছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কনফিগ সেটিংস 8.3 নামে একটা ফোল্ডার সেভ হয়ে গেছে, এটা আপনি ভালোভাবে দেখে নেবেন। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ফোল্ডারে LMCর জন্য কনফিগ ফাইলগুলো রাখা আছে সেই ফাইলগুলো আমরা এটার ভিতর এক্সপোর্ট করব বা সেট আপ করবো। তো সেটা করার জন্য আমরা যে কাজটা করবো, এখান থেকে LMCতে যে কনফিগ ফাইলগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা এর ভিতর সেট আপ করবো। তো আমি এখান থেকে LMC 8.4 ফোল্ডারটা ওপেন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো কনফিগ ফাইল শো করেছে, প্রায় 120টার মতো কনফিগ ফাইল আছে। এই প্রিমিয়াম কনফিগ ফাইলগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি জাস্ট এখান থেকে সবগুলো কনফিগ ফাইল এখানে সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন 120টা কনফিগ ফাইল, এগুলো এখান থেকে কপি করে নেব। নেওয়ার পর যে কনফিগ সেটিংস 8.3 যে ফোল্ডারটা আমাদের ক্রিয়েট হয়েছে
সেই ফোল্ডারটার উপর ক্লিক করে দেব। তো আমি আপনাদের ফোল্ডারটা দেখাই, তা নাহলে বুঝতে পারবেন না। আপনারা বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন কনফিগ সেটিংস 8.3, জাস্ট এই ফোল্ডারটা আপনি খুঁজে নেবেন আপনাদের ফাইল ম্যানেজারে। তো যখনই আপনি খুঁজে পাবেন তারপর কনফিগ ফাইলগুলো কপি করে নেওয়ার পর এই ফোল্ডারটা ওপেন করে দিবেন। তারপর এখান থেকে কপি টু ওয়্যারে ক্লিক করবেন। কপি টু ওয়্যারে ক্লিক করার সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে আপনাদের ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো সেটআপ হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদের এই MTSL Gcam ক্যামেরাটা দিয়ে কিছু ফটোগ্রাফি করে দেখাবো, যেটা আজ পর্যন্ত আপনাদের কেউ করে দেখাতে পারেনি। তো LNC ক্যামেরা যারা ব্যবহার করেন এবং যাদের ফোনে সাপোর্ট করে না, তারা কিন্তু খুব সহজে এই Gcamটা ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবে, ঠিক LNC ক্যামেরার মতোই। তো আমি এখান থেকে MTSL ক্যামেরায় Gcamটা ওপেন করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, কনফিগ ফাইলগুলো সিলেক্ট করে ফটোগ্রাফি করতে হবে। তো সেটা করা খুবই সিম্পল। জাস্ট LNC ক্যামেরাতে যেরকম কনফিগ ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করেন, তো সেমভাবে আপনারা এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে সবগুলো কনফিগ ফাইল LNC ক্যামেরার মতোই আপনারা দেখতে পারবেন। তো স্ক্রিনটা ফলো করেন গাইস, তাহলে বুঝতে পারবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল কিন্তু শো করেছে। এই কনফিগ ফাইলগুলো দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফিগুলো করতে পারবেন, যেমনটা LNC ক্যামেরা এবং V9, Gcam, AGC এই ধরনের ক্যামেরাগুলো দিয়ে করা যায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখান থেকে যে কোনো একটা কনফিগ ফাইল সিলেক্ট করে আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো। কালার বুস্ট বা SKY ব্লু যে ফাইলটা আছে এটা সিলেক্ট করে ফটোগ্রাফি করে আপনাদের দেখাবো। কালার বুস্ট যে ফাইলটা আছে এটার উপর ক্লিক করে দিয়ে লাস্ট এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে ক্যামেরাটা বন্ধ হয়ে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আপনারা যদি আমার ক্যামেরার স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন একদমই রিয়েলিস্টিক কিছু ছবির আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো, যেটা আজ পর্যন্ত কেউ করে দেখায়নি। তো কোনো রকম DSLR ক্যামেরা পারচেস করার প্রয়োজন নেই। তো এমন কিছু ফটোগ্রাফি আপনাদের করে দেখাবো যে মাথায় নষ্ট হয়ে যাবে। তো স্ক্রিনটা ফলো করুন, দেখতে পাচ্ছেন ফুলের ছবিটা। তো 2-3টা ফটোগ্রাফি করে নেবো, তারপর আপনাদের রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ছবিটা ক্যাপচার করার জন্য আমরা যে কাজটা করবো, ছবিটার উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেবো এবং মোবাইলটাকে ছবিটার কাছাকাছি নেওয়ার চেষ্টা করবো, তাহলে ছবিটা একদম পোর্ট্রেট মোডে বা DSLR মোডে ছবিটা ক্যাপচার করা যাবে। তো ছবিটা দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কতটা ব্লার হয়ে গেছে এবং ছবিটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো ছবিটা ক্যাপচার করার জন্য নিচের দিকে হোয়াইট যে বাটনটা আছে এর উপর প্রেস করে দেবো। এর উপর যখন আমরা প্রেস করে দেবো, সাথে সাথে কিন্তু নিচের দিকে কিন্তু ছবিটা ক্যাপচার হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন ছবিটা ক্যাপচার হতে শুরু করেছে। তো এই ক্যামেরাটাতে নিচের দিকে এবং উপরের দিকে কিন্তু অনেকগুলো আপনারা টুলস দেখতে পাবেন। প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করার জন্য এই টুলসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চাইলে আপনারা এখান থেকে 1x এবং 2x পর্যন্ত কিন্তু জুমও করতে পারেন। আশা করি গাইস আপনারা বুঝতে পারছেন। তো আমি এখান থেকে আরো 2টা ফটোগ্রাফি করে নিলাম। দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু ছবিগুলো একের পর এক কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে। তো এখন আমি আপনাদের ছবির ফাইনাল রেজাল্টটা দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ নিত্য নতুন ক্যামেরা রিলেটেড ফটো এডিটিং, ভিডিও এডিটিং সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন ছবির ফাইনাল রেজাল্টটা দেখার জন্য নিচের দিকে যে গ্যালারি বাটনটা আছে এর উপর প্রেস করে দেবো। এর উপর প্রেস করে দিলে ফাইনালি আপনারা ছবির রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে একেবারে কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটিতে আমরা ছবিগুলো ক্যাপচার করে ফেলেছি। এই ধরনের ছবি যে কেউ দেখলে কিন্তু আপনাকে অবাক হয়ে যাবে এবং আপনাকে বলতে বাধ্য হবে, ভাই তুমি কি Gcamটা ব্যবহার করে এই ধরনের ফটোগ্রাফিগুলো করে থাকো। গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন ছবিটা এতটা রিয়েলিস্টিক লাগতেছে যে মনে হচ্ছে দামি কোনো DSLR বা আইফোন দিয়ে যেমন ছবি ক্যাপচার করে, ঠিক সেরকমই আমরা ছবি কিন্তু ক্যাপচার করে ফেললাম। এবং ছবিটা যদি আমি এখান থেকে জুমও করি, ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এবং কতটা কালারফুল ছবিটা লাগতেছে। তো গাইস আশা করি আপনারা বুঝতে পারছেন MTSL Cam 7.3 ভার্সনের এই Gcamটা ব্যবহার করে কতটা মোস্ট পাওয়ারফুলি ফটোগ্রাফি করা সম্ভব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যারা এখনো নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।